বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজ 7 এপ্রিল 2025 অনুষ্ঠিত হয়ে গেল সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশরাফুদ্দিন আহমেদ বাবু। উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রাজিয়া সুলতানা, প্রতিষ্ঠান প্রধান জনাব মোহাম্মদ বাবুল হোসেন, অভিভাবক সদস্য জনাব আব্দুর রাজ্জাক, সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সানজিদা খানম, সিরাজনগর এমএম মডেল স্কুলের প্রধান শিক্ষক জনাব আতাউর রহমান, স্কুলের সাবেক অভিভাবক সদস্য জনাব হাফিজউদ্দিন মাতবর, বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল রহমান, বর্ণমালা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক অর্ণব সাইফুল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ছাত্রছাত্রী এবং বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ। বিদায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত, মানপত্র পাঠ, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ হতে বিদায়ী বক্তব্য এবং বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়। আগে রাত্রে আমরা একটা ফাইল দিব, সেখানে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড সবার আগে ওখানে ঢোকার পরে নিশ্চিত করবা যে আমার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, পেন্সিল, কাঠ পেন্সিল, কলম আর যা লাগে আর বন্ধ করে সাদা কাগজ এখানে থাকবো না। এটা নিশ্চিত করবা। কোনো মোবাইল যদি কারো কাছে কোনো মোবাইল পাওয়ার সাথে সাথে কিন্তু বহিষ্কার, শুধু তোমাদের বহিষ্কার না, যদি কোনো শিক্ষকের কাছে যদি কক্ষ পরিদর্শনে থাকে তাদেরকেও বহিষ্কার করা হবে। সরকার কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তোমাদের প্রথম দিন তোমরা ঠিক 10টা বাজে পরীক্ষা, 9টায় কেন্দ্রে থাকবে। প্রথম দিন কত নম্বর কক্ষে, কোন কক্ষে তোমাদের সিট করছে সেখানে তোমরা সেটা দেখবা। 9টায় 9:30 কিন্তু ভিতরে ঢুকবার দিব। 9টায় তোমার কেন্দ্রে অবস্থান করবা। যখন স্যারেরা কক্ষ পরিদর্শকরা তোমাদেরকে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ দিব তখনই তোমরা ঢুকবে। আর ওইখানে সিট প্ল্যান থাকবে। সিট প্ল্যান দিলে কত নম্বর কক্ষ কয় জায়গায় সেখানে অভিযান আমরা পরিকল্পনা করি। তারপর পরিচ্ছন্নতা অভিযান আমাদের থাকে এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে কিন্তু আমরা অংশগ্রহণ করি এবং এগুলো সবগুলো ভালো কাজ। এবং আমরা তোমাদের পরবর্তীতে কলেজে পাস করার পর আল্লাহ পাক যদি তোমাদের সবাইকে ভালো রেজাল্ট করে তারপর কলেজে আমরা কিন্তু কলেজের স্টুডেন্টদের নিয়ে কাজ করি। কাজে তোমাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, এখানে কর্মচারীগুলো রয়েছে সবাই আমাদের পক্ষ থেকে তোমাদের সবার প্রতি আহ্বান থাকবে। এখানে ইতিমধ্যে 2 জন কিন্তু আমাদের সাথে অনেকে কাজ করেছে, যেমন নীরব আছে, আছে, ভালোবাসা অনেকে আছে, আব্দুল্লাহ আছে, অনেকে কিন্তু আমাদের সাথে কাজ করতেছে ইতিমধ্যে। কাজে তোমরা পাস করা মাত্রই আমাদের সাথে জয়েন দিবা এবং আমরা একসাথে কাজ করবো কর্মকর্তার সংসদে ইনশাআল্লাহ। এটা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আর সবার সফলতা কামনা করছি। সবাই যাতে ভালো ভালো অর্জন করো সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ। খেলায় ফিরে যাবে, কারণ তোমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে। সম্পূর্ণ কোর্সের তোমরা সুন্দরভাবে করবে এবং লেখে থাকবে। লেখলে তোমাদের নাম্বার দিবেই, তাই কেন বসে থাকবে? এটা আমার কবল করে দেয়, এটা আমি পারি না। আর যারা ভালো আছো আমি আশা করি তোমাদের 100% কবল করবে। কিন্তু যদি ভাই স্যার বিদায় বেলায় তুমি অমন করি গো বাড়ি বাড়ি, জল ছল ছল চোখে চেয়েও না, জল ছল ছল চোখে চেয়েও না। ওই কাকুর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। বিদায় কথাটি যদিও হৃদয় বিদারক, সব বিদায় কিন্তু হৃদয় বিদারক নয়। অনেক বিদায় আছে, বিদায় যেমন যারা কিনা প্রবাসে যায়, বাবা মার কাছ থেকে, আত্মীয়-স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় টাকা কামাই করার জন্য। তাদেরকে বিদায় দিতে হয় টাকা কামাই করার জন্য। কিছু বিদায় আছে যেমন মেয়েদেরকে বিবাহ দিয়ে বাবা মা তাহলে তোমরা ডাক্তারি পরীক্ষা দিতে পারো, কিন্তু ডাক্তারি পরীক্ষায় যদি চান্স না পাও তখন কি নিব? এটা চিন্তা করতে হবে। তখন দিতে হবে ফার্মেসি।
কারণ একজন ডাক্তারের বেতন বাংলাদেশে এখন MBBS পাস করলে 25 থেকে 30,000 টাকা। আর তুমি যদি ফার্মাসিস্ট কি জানো তো, যারা ওষুধ বানায়, কোন রকমে যদি লেখাপড়া করে ইউরোপে পা দিতে পারো 5 লাখ টাকা বেতন। অথচ আমরা ডাক্তারের পিছনে দৌড়াচ্ছি, ডাক্তার হবো। আমার কথা বুঝতে পারছো? তারপর ধরো যারা ক্যাটাগরি বি অথবা সি রেজাল্ট করে, তাদের তো ডাক্তার হওয়ারও চান্স নাই, ইঞ্জিনিয়ার হওয়ারও চান্স নাই। তারা কি করবে? তারা টেকনিক্যাল লাইনে লেখাপড়া করবে। তোমরা কি জানো ডক্টর ইউনুসের একটা নার্সিং ইনস্টিটিউট আছে? এটা জানো? ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের একটা নার্সিং ইনস্টিটিউট আছে। এই বছর বিদায় গণ মুহূর্তে সকলেই ছিল বেদনায় বিবর্ণ। এমন মুহূর্তে বিদায়ী ছাত্ররা অশ্রুসজল চোখে তাদের পরম প্রিয় শিক্ষকদের নিকট থেকে বিদায় নিচ্ছিল। এজন্য বেদনার এক করুণ চিত্র। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য দেওয়ার পরপরই বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মোনাজাত দেওয়া হয়। মোনাজাতটি পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক জনাব আবু বকর খান সিদ্দিক। মোনাজাতে ফিলিস্তিনের শহীদ মুসলমানদের জন্য দোয়া করা হয়। তাদের উপর নির্মম হত্যাযজ্ঞের বিচার চাওয়া হয় পরম করুণাময়ের নিকট। মোনাজাত শেষ হওয়ার পর বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং ফাইল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আজকের বিদায় অনুষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের ছেলে এবং মেয়েদের একই রঙের পোশাকে কিন্তু তাদের দারুণ দেখাচ্ছিল। রঙিন পোশাকের মতোই তাদের জীবনটাও রঙিন হোক, এমনটাই প্রত্যাশা করছি। আল্লাহ পাক সবার মনোবাসনা পূরণ করুক, সফলতায় পূর্ণতা পাক তাদের ভবিষ্যৎ জীবন। দর্শক, আপনাদেরকে সাথে জানাচ্ছি যে সিরাজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এবার মোট 46 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং 46 জন থেকে আশা করা যায় প্রত্যেকেই ভালো ফলাফল করবে, এমনটাই প্রত্যাশা করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন তারা যেন সফলতা স্বর্ণশিখরে আরোহণ করতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি। ফি আমানিল্লাহ।